তো এই অঙ্কটা তোমাদের আমি দুইভাবে শেখাবো, একটা তো ডিটেল শেখাবো আর একটা হচ্ছে শর্ট ট্রিক শেখাবো। শর্ট ট্রিকটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, কিন্তু তার আগে তোমাদের ডিটেলটা বুঝতে হবে। তোমরা যদি অঙ্কটা ভালো করে না বোঝো তাহলে শর্টকাটে কি করে হলো সেটা তোমরা ভুলে যাবে। তার জন্য প্রথমে আমি তোমাদের ডিটেল বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদের শেখাবো কি করে মাত্র 2 সেকেন্ডে কি করে অঙ্কটা করা যায়। ঠিক আছে, 2 সেকেন্ডে কি করে তোমরা অঙ্কটা করতে পারবে সেটা আমি তোমাদের শিখিয়ে দেব। তো প্রথমে তোমাদের তোমরা যদি লাভ ক্ষতির অঙ্ক করো তাহলে লাভ বা ক্ষতি কি হচ্ছে সেটা তোমরা বুঝবে কি করে সেটা জানতে হবে। যদি ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য, তাহলে সেটা কি হয়, লাভ হয়। সেক্ষেত্রে হবে কি, লাভ হবে। আবার যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হয়, মানে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এরকম যদি হয়, মানে ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে কি ক্ষতি হয়, ক্ষতি হয়। তো লাভ আর ক্ষতি মেইনলি এটাই হচ্ছে বিষয়। তো আমরা এখন শিখব কি করে লাভ আর ক্ষতিটা আমরা বের করব এই অঙ্কটা থেকে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কে কি বলেছে, একজন ব্যবসায়ী দুটি ফ্রিজ 12,000 টাকা করে বিক্রি করেন। প্রথম ফ্রিজে 20% ক্ষতি ও দ্বিতীয় ফ্রিজে 20% লাভ হয়, তবে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হয়। দেখো এমনি স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে কি, আরে একটি ফ্রিজ তো 20% ক্ষতি হয়েছে, আরেকটাতে তো 20% লাভ হয়েছে, তাহলে লাভও 20% ক্ষতিও 20%, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, তাহলে তো লাভ ক্ষতি কিছু, তাহলে যে যত দামে কিনেছে হয়তো তত দামেই তার বিক্রি করে এসেছে। কিন্তু আসলে সেটা নয়, আসলে আমাদের দেখতে হবে যে এই যে 1200 টাকা করে বিক্রি করেছে, বিক্রি করাতে একটা ফ্রিজে যে তার 20% ক্ষতি হয়েছে সেটা আসলে সে কত টাকা দিয়ে কিনেছে। তাহলে আমরা দেখব কি, যখন 20% ক্ষতি হয় তার মানে কি ক্রয় মূল্য 100 টাকা যদি ছিল, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কম ছিল। 20% ক্ষতি মানে 100 টাকাতে তার 20 টাকা ক্ষতি হয়ে গেছে, মানে তার মানে বিক্রি করেছে সে 80 টাকায়। তো এখন হচ্ছে বিক্রয় মূল্য তার কত ছিল, 80 টাকায় বিক্রি করেছে, বিক্রয় মূল্য ছিল তার 12,000 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে আমরা মানে সহজ যেটা পদ্ধতি, তাহলে বিক্রয় মূল্য যখন 12,000 টাকা ছিল তখন তার ক্রয় মূল্য কত ছিল, 12,000 গুণ ক্রয় মূল্য তো এখানে 100 টাকা, তাহলে 100/80। বুঝতে পারলে, এভাবে আমরা সহজ পদ্ধতিতে বের করব অঙ্কগুলো। তো কাটি যদি অঙ্কটাকে 0 0 কেটে যাচ্ছে, এটা যদি কাটি 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, 4 দিয়ে 12কে কাটলে 3,000, অর্থাৎ 3 5 15,000 টাকা। তাহলে প্রথম ফ্রিজটা সে 15,000 টাকা দিয়ে কিনেছিল। এবার দ্বিতীয় ফ্রিজে কী করেছে, তার 20% লাভ হয়েছে। 20% লাভ হয়েছে মানে কি, তার ক্রয় মূল্য যদি 100 টাকা ছিল সে বিক্রি করেছে 120 টাকায়, তাই তো 100 টাকায় যদি কিনেছে তাহলে বিক্রি করেছে 120 টাকা, কারণ তার কি 20% এখানে লাভ হয়েছে, 20% লাভ হয়েছে, মানে 20% কথা হচ্ছে 100 টাকায় কিনে সে 20 টাকা বেশি দামে বিক্রি করেছে, অর্থাৎ 120 টাকায় সে বিক্রি করেছে। তো এক্ষেত্রে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, তাহলে ওর বিক্রয় মূল্য বলছি, ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য তো ছিল 12,000 টাকা, দুটোই 12,000 টাকা করে বিক্রি করেছে, তাহলে তার বিক্রয় মূল্য হবে 12,000, বিক্রয় মূল্য বলছি ক্রয় মূল্য হবে 12,000 গুণ ওর ক্রয় মূল্য তো কত 100 ধরেছিলাম, তাহলে 100 ভাই এখানে 120, 0 0 কেটে দিলাম, আর এই 12 দিয়ে এই 12কে কাটলে 1
আর একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য কেটে 3টা শূন্য। তাহলে যদি গুণ করি 10 দিয়ে, অর্থাৎ 10,000 টাকা। তাহলে দেখো, একটা প্রথম ফ্রিজ কিনেছে 15,000 টাকায়, দ্বিতীয় ফ্রিজ কিনলো 10,000 টাকায়। তাহলে দুটো ফ্রিজে মিলে কত টাকায় কিনেছে? 15,000 আর 10,000 হয়ে গেল 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে সে দুটো ফ্রিজ কিনেছে, কিন্তু দুটো ফ্রিজের প্রত্যেকটি কত? 12,000 টাকা করে বিক্রি করেছে। তার মানে সে বিক্রি করেছে 12,000, 12,000, 24,000 টাকায়। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয়, তার মানে বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? নিশ্চয়ই লাভ হবে না, ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত হয়েছে যদি বিয়োগ করি? 1,000। 1,000 টাকা তার ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 1,000 টাকা। কত টাকাতে ক্ষতি হয়েছে? 25,000 টাকায় ক্ষতি হয়েছে। মানে ও তো 25,000 টাকা ইনভেস্ট করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে 25,000 টাকায়, এত টাকায় ক্ষতি হয় 1,000 টাকা, তাই তো? তাহলে 1 টাকায় ক্ষতি হয় 1,000 বাই 25,000 টাকা। সুতরাং আমাদের তো শতকরা বের করতে হবে, মানে 100 টাকায়। 100 টাকায় ক্ষতি হয় 1,000 গুণ 100 বাই 25,000। যদি কাটাকুটি করি, 0 0, এই 0 দিয়ে এই 0কে, এই 0 দিয়ে এই 0, 100 থাকছে, 4 25 104 সমান সমান 4 টাকা। তাহলে শতকরা 4 টাকা ক্ষতি হয়েছে, তার মানে তার 4% ক্ষতি হয়েছে। এটা হলো অ্যান্সার। ঠিক আছে? তাহলে তার কত ক্ষতি হয়েছে? 4%। কিন্তু এবার আমি বলেছি তোমাদেরকে, আমি তোমাদের শর্টকাট ট্রিক শিখাবো। শর্টকাট ট্রিকটা এখানেই হবে, দেখো প্রশ্নের পাশেই আমি করিয়ে দিচ্ছি। কি হচ্ছে এখানে? যে দুটো ফ্রিজ বিক্রি করায় 12,000 টাকা করে বিক্রি করায়, প্রথম ফ্রিজে 20% ক্ষতি আর দ্বিতীয় ফ্রিজে 20% লাভ হয়েছে। যখনই দেখবে কোনো অঙ্কের মধ্যে একটাতে ক্ষতি আর একটাতে লাভ, আর লাভের পার্সেন্ট আর ক্ষতির পার্সেন্ট দুটোই সেম, তখন কি করবে? এই যে ক্ষতি পার্সেন্ট গুণ লাভ পার্সেন্ট বাই 100, সম্পূর্ণটা ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ। তাহলে ক্ষতির পার্সেন্ট কত ছিল? 20%। মানে আমরা লিখব 20 × 20 সহজ বাই 100 ব্র্যাকেটে পার্সেন্ট। 0 0 0 0, 2 দুগুণে 4, 4%। এটা ক্ষতি, সবসময় ক্ষতি হবে। এই হলো অ্যান্সার। তো এই হলো শর্টকাট প্রসেস, আর এই হলো লং কাট প্রসেস। তো যদি তোমাদের অঙ্কটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, আর এরকম অঙ্ক আবার যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তোমাদের নতুন নতুন অঙ্কের আপডেট পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো।